ননির অন্নপ্রাশনে কী কী খাওয়া দাওয়া হলো চলো সেটাই একটু শেয়ার করি। প্রথমেই খেয়ে নিলাম একটু ফুচকা খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। ফুচকার টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল, আর ফুচকার সাইজগুলো কিন্তু খুব বড় বড় ছিল, বেশ ভালোই ছিল, একদম পারফেক্ট ছিল। তারপরেই ডাইরেক্ট চলে গেছি একদম প্যান্ডেলে। এখানে প্যান্ডেলে আমরা চারজনে বসেছি, যাতে খেতে খেতে গল্পটা একদম জমে ওঠে। দাদা, আমি, বৌদি আর আমার বর চারজন মিলে বসেছি। আর এখানে প্রথমেই দিয়ে দিয়েছে জলের বোতল, আর আমিও এখানে বসে গেছি একদম রেডি হয়েছে, কী কী খাবার দেয় দেখবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর প্রথমে দিয়ে দিয়েছে লেবু, আর সাথে নুনটাও একটু পাতে নিয়ে নিলাম। যদিও লবণ আমার খাবার সাথে লাগে না, তোমাদের কার কার খাবার সাথে লবণ লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার লাগে না, তবুও নিয়ে নিয়েছি, পাতটা যাতে দেখতে ভালো লাগে। প্রথমে একটু স্যালাডটা খেয়ে নিয়েছিলাম, তারপরেই আসবে মনে হচ্ছে ভেজিটেবিল চপ, যদিও মেনুটা আমি সবটাই জানি। ভেজিটেবিল চপও চলে এসেছে, একটু কাসুন্দি দিয়ে ডুবিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল, ওপরটা বেশ ক্রিস্পি হয়েছিল, ভেতরটাও মশলাগুলো ঠিকঠাক ছিল, খেতে খারাপ লাগে না, ভেজিটেবিল চপটা ভালোই লাগলো। এরপর আবার অপেক্ষা করছি কী আনবে। আমি জানি কী আনবে, আসবে হচ্ছে যে ঝুরি আলু ভাজা, যেটা আমার খুবই প্রিয় আর আমার বরের তো ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। যদিও এই দুটো মানে দুটো এরকম স্টার্টার রাখে না, কিন্তু আমাদের অনেক অনুরোধেই এটা রাখা হয়েছিল। চলে এসেছে ঝুরি আলু ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ যাকে বলে। আর আমার বড় এখানে খেয়ে নিচ্ছে, ও কেন খাবে না, ওরও তো ভীষণ প্রিয় এই ঝুরি আলু ভাজাটা। আর ঝুরি আলু ভাজার সাথে মুগের ডাল, এটা কিন্তু একটা দারুণ কম্বিনেশান, সাথে হচ্ছে একটু লেবুর রস, সত্যি দুর্দান্ত কম্বিনেশান। চলে এসছে এবার সাদা ভাতটা দেখলাম বেশ ঝরঝরে ঠিকঠাকই আছে, খুব বেশি মানে কুকটো হয়ে যায় না, আর ঠিকঠাক একদম ঠিকঠাক। দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে শাকের তরকারি দিয়ে ভাতটা একটু মাখামাখি করে খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছে ভেজ ডালের সাথে আমি একটু দিয়ে দিয়েছি কিন্তু ঝুরি আলু ভাজা, আর একটু লেবুর রস চিপে ডাইরেক্ট দিলাম একদম মুখে চালান করে, বেশ ভালো লাগছিলো কিন্তু খেতে। চলে এসছে এবার চিংড়ি আলু পোস্তটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। শুকনো ভাত দিয়ে মেখে খাচ্ছিলাম, ভালোই লাগছিলো। মুগের ডালটা কিন্তু আমার খুব একটাও ভালো লাগে না, আমি একটু মুসুর ডালটা ভালোবাসি, কিন্তু এই কাজবাড়ির ক্ষেত্রে মুগের ডালটাই করা হয়, তখন খেয়ে নিই, ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে একটু আমি পোস্তটা দিয়ে ভাতটা মাখামাখি করে খাচ্ছিলাম, খারাপ লাগে না। এই সময় কিন্তু আমি ডালটা ইউজ করিনি, কারণ মুগের ডালটা আমি খুব একটা পছন্দ করি না। মাছ আসার কথা, মাছ খুব একটা আমি ভালো খাই না, মাছ খুব একটা ভালো লাগে না, কিন্তু আমাদের অন্নপ্রাশন বাড়িতে কোনো রকম মাংসর কিছু আইটেম হয় না, কারণ অন্নপ্রাশন বাড়িতে আমাদের মাংস করে না, একদমই করতে চায় না, সবাই বারণ করে, সেজন্য করে না। চলে এসেছে এখানে চাটনির সাথে পাঁপড়, তো একটা দারুণ কম্বিনেশান। আমি তো এটা খুব ভালো খাই, খুব ভালো খাই, যে কোনো খাবারের থেকে আমি এটা কিন্তু কাজে বাড়িতে একটু বেশিই খাই, আমার দারুণ লাগে। চাটনি অতটাও না হলে চলবে, পাঁপড় কিন্তু আমি দুবার নেব। পাঁপড় দিয়ে চাটনি মানে কী যে ভালো লাগে আমার, কম বেশি সবারই কিন্তু এটা ভীষণ একটা প্রিয় কম্বিনেশান, আমারও প্রিয় কম্বিনেশান। এরপর পায়েস দিতে এসেছিলো, পায়েস তো আমার ভালো লাগে না অতটাও, পায়েসটা এখন নিলাম না, পরে খাবো। আর এখানে দিয়েছে রসমালাই আর হচ্ছে বাটারস্কচ সন্দেশ, দুটো মিষ্টি আমি নিয়েছি, কিন্তু আমি খাইনি, আমি বৌদিকে দিয়ে দিয়েছিলাম। তারপরে চলে এসেছে আমাদের আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম ওখানে বসে। আইসক্রিমটাও খারাপ থাকে না, ভালোই ছিল। তারপরে চলে আসলো আমাদের পাশ। এই হচ্ছিল আমাদের মেনু, কেমন লাগলো অবশ্যই জানিও।